নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা কিন্তু প্রত্যেক দিনের মতোই সাংস্কৃতিক সন্ধ্যা কিন্তু আজকে আমরা আবার শুরু করে ফেলেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চেনাব অরুণাভ চক্রবর্তী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে অরুণাভ চক্রবর্তী। আমি কিন্তু বেশি কথা বলবো না অরুণাভ সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই যারা আগে আমাদের লাইভ ফলো করেছেন, সাংস্কৃতিক সন্ধ্যা ফলো করেছেন, তারা কিন্তু অনেকেই জানেন যে অরুণাভ কত কিছুতে পারদর্শী এবং কি পারে, বাজাতেও পারে, বিভিন্ন ধরনের মাল্টি ট্যালেন্টেড বলতে পারেন। তার সাথে সাথে আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো অরুণাভর সাথে, গানের জায়গায় কিছু কথা হয়ে যাবে অরুণাভর সাথে। তো অরুণাভ বলছি যে এই নিয়ে তো আমাদের স্টুডিওতে সেকেন্ড বার, কেমন লাগছে যদি বলো। তার পাশাপাশি প্রথমে এটা বলো যে তোমার এতদিন পরে একটা অনেকটাই মাঝে গ্যাপ, কেমন লাগছে সেটা, তোমার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। হ্যাঁ, প্রথমবার আসার পর অনেক সবাই যখন ফিরে গেছি তো অনেকেই বলেছে বা অনেক ভালো হয়েছে অনুষ্ঠান এবং অনেকেই প্রশংসা করেছে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এই প্ল্যাটফর্ম আমাকে মানে আরো লোক আমাকে জেনেছে তোমাদের জন্য। তো সত্যি ভালো লাগছে, সেকেন্ড ব্যাচ আরো ভালো লাগছে, নিজের পরিবারের মতো একটা হয়ে গেছে, তো ভালো লাগছে। তো আমাদের প্রথম গান তুমি কি শোনাচ্ছ? কিছুদিন আগে 22 শ্রাবণ রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য আজকে রবি ঠাকুরের গান অবশ্যই প্রিপারেশন নাও। আপনাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখছি যে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে পরে যেরকম অরুণাভর উৎসাহ বাড়বে এবং আমরাও বুঝতে পারবো যে আমাদের এভরিথিং, আপনাদের যে ওই যে প্রেজেন্টেশনটা আপনাদের সামনে শোনাচ্ছে বা আপনাদের সামনে যে গান শোনাচ্ছে, সেটা যদি আপনার কোনো গানের রিকোয়েস্টও থাকে বা কেমন লাগছে প্রোগ্রাম, সেটাও যদি আপনারা বলেন তাহলে আমাদের খুব আনন্দ ফিল করবো। এবং অরুণাভর যে মনে একটা লাইভ প্রোগ্রাম করা কিন্তু চাকরিখানি ব্যাপার না, লাইভে গান করা কিন্তু চাকরিখানি ব্যাপার না, তো তারও কিন্তু ভালো লাগে। তো চলুন আমরা অরুণাভর কাছে তার প্রথম গানটি শুনে দিচ্ছি। রীতিমতো আমাদের কাছে একটা রবীন্দ্রসঙ্গীত মানে মনের একটা খুব কাছের একটা অংশ, যেটা আমরা জানি। কারণ রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানই কিন্তু আমাদের সিচুয়েশন, লাইফে যে কোনো সিচুয়েশনই হোক না কেন, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে খাপ খেয়ে যায়। তো আমরা বলছি যে গানের পাশাপাশি কি আর পাশাপাশি চালিয়ে যাচ্ছ, কি পড়াশোনা করছো, কোথায় কোন কলেজে পড়ছো, কি স্ট্রিম নিয়ে পড়ছো? আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি অনার্স, মানে সেকেন্ড ইয়ার উঠলাম, তো মাইক্রোবায়োলজি নিয়ে এগোনোর ইচ্ছা আছে। যেরকম আমরা জানি রায়গঞ্জ সাইডে বিভিন্ন ধরনের ছোটখাটো একটা ব্যান্ড রয়েছে, প্রত্যেকটা কলেজে কিন্তু একটা ব্যান্ড থাকে। তো সেইখানে কি তোমার এখনো পর্যন্ত তাদের ফ্রেশার্স বলো বা তোমাদের ওয়েলফেয়ার মানে ফেয়ারওয়েল বলো, সেটা কেমন, মানে সেটা কোনো পার্টিসিপেট করেছো? হ্যাঁ, পার্টিসিপেট করেছি, বাট কলেজের ব্যান্ডের সঙ্গে এখনো যুক্ত হয়ে ওঠেনি। আমাদের ডিপার্টমেন্টেরই যারা জানে তো জানে মোটামুটি গান বাজনা হয় আর কি, ফেয়ারের সঙ্গে পারফর্ম করা হয়েছে এবং সত্যি কথা বলতে প্রচণ্ড মানে ফিডব্যাকটা খুব ভালো পেয়েছি আর কি, ম্যামদের থেকে, স্যারদের থেকে, বন্ধু বান্ধবদের থেকে, ভালো লাগে আর কি। গানটাকে যে চর্চা করে নিয়ে যাচ্ছ ইন ফিউচার, যে ভাবছো যে গান নিয়ে, যেহেতু তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছো, ওটা পড়াশোনার একটা চাপ থাকে আলাদা, এবার তার সাথে সাথে গানটাকেও যে কন্টিনিউ করে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো এটাকে তুমি কিভাবে নিচ্ছ, কিভাবে পজিটিভ ওয়েতে গানটাকেও কন্টিনিউ করে যাচ্ছে? যেমন অনেকেই জানে যে পড়াশোনার চাপে গানটা ঠিক ধামা চাপা পড়ে যায় ব্যাপারটা, যেটা তো এটা কিভাবে কন্টিনিউ করছো? দেখো, ব্যাপারটা হচ্ছে পড়াশোনার চাপ যখন অত্যধিক বেড়ে যায়
রিল্যাক্সেশনের দরকার হয়। তো সেই রিল্যাক্সেশনের মাধ্যমে আমার কাছে গান এবং বিভিন্ন সময় যখন কোনো মন খারাপ হয় বা কিছু হয়, তখন সেই সময় গানটা হেল্প করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। তো আমার কাছে পড়াশোনা এবং গান দুটো আলাদা অধ্যায় আমার জীবনে, এবং দুটোকে আমি প্যারালালভাবে চালাই। এটা একটা খুব ভালো বিষয়। তো সেকেন্ড গান আমাদের দর্শকদের কি শোনাচ্ছ? একটা হিন্দি গান শুনে রিসেন্টলি আমাদের ছেড়ে চলে গেছে কেকেসের সমস্যা, তো তাকে ডেডিকেট করে দিয়েছি। তুমি প্রিপারেশন নাও। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, যারা ভেবেছেন যে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করেন, কমেন্ট করে ফেলুন ইতিমধ্যে জানতে, কারণ আমাদের সময়সীমা আমরা প্রায় অনেক কম নিয়েই আসতে, এতে যাতে না হয় যে আপনারা যখন কমেন্ট করলেন তখন অরুণবাবুকে পেলেন না। তো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন যাতে অরুণবাবু আপনাদের গানের রিকোয়েস্টটা রাখতে পারে। তো চলুন আমরা অরুণবাবুর কাছে তার সেকেন্ড সংটি শুনে নিচ্ছি। কেকে আমরা সবসময় মনে রাখার একটা হয় না, প্রত্যেকটা গান আমাদের কিন্তু একদম মনে গেঁথে যায়। আর প্রত্যেকটা গানের লিরিক্স যেরকম, সেটা প্রত্যেকটা একটা কেকের গান যদি একটা ফিল্মে থাকে তো সেই ফিল্মটা হিট। যেরকম আমরা কেকে আর অরিজিৎ সিংকে সেইভাবে করে আমরা কিন্তু দেখি, দুজনে কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে বিলং করছে, কিন্তু সে একটুখানি ক্লাসিক্যাল বেস, একটুখানি রক স্টার টাইপ অফ বেস। তো তোমার কেকের গান যেহেতু ফার্স্ট যখন কেকে নিয়ে যখন ইয়েটা উঠলো, কেকের এই মানে সত্যি কথা বলতে এই এত কম ইয়ের জন্য তিনি আমাদের কাছে ছিলেন বা আমাদের কাছে এখানে এসে এত এত সুন্দর করে গান আমাদেরকে রিপ্রেজেন্ট করে গিয়েছেন, তাদের কিন্তু তার গান আমরা জীবনেও ভুলবো না যতদিন পর্যন্ত আমরা অন্তত বেঁচে আছি, ফার্স্ট আমাদের জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। কারণ তার গান এমন না যে বোরিং টাইপের, প্রত্যেকটা গান কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনের সাথে খাপ খেয়ে যায়। তো যখন তুমি কেকের জন্য মানে যেহেতু গানের সাথে জড়িত আছো, সোশ্যাল মিডিয়াতে কেকের কি ট্রিবিউট করে কোনো গান ছাড়া হয়েছিল? না, সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়ে ওঠেনি, কিন্তু প্ল্যান ছিল, বাট তখন কিছু অসুবিধা ছিল, ছাড়া হয়ে ওঠেনি। আর সেকেন্ড তুমি আমাদের থার্ড কি গান তুমি শোনাতে চাইছো? আমি একটা বাংলা সিনেমাটা গান। অবশ্যই। আপনাদেরকে আবারও বলে রাখি যে আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আমার মানে ঠিক আমার পাশের সিটে যদি আপনি বসে আপনিও নিজের প্রতিভাটা সবার সাথে শেয়ার করবেন, অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে প্রতিভাটি রয়েছে, গান হোক, আবৃত্তি হোক, মিমিক্রি হোক, কবিতা হোক, প্লাস যদি গল্প বলাও হোক, সেটাও কিন্তু আমরা শুনতে রাজি। তো আপনারা যদি ভেবে থাকেন যে ভয় পাচ্ছেন যে আসবো কি আসবো না, সেটা যদি না ভেবে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এবং যারা যারা অনেকেই কিন্তু এখানে দেখছেন, আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স কিন্তু ভালোই রয়েছে, কিন্তু আপনারা কিন্তু যদি আপনারা বলেন যে আপনাদের প্রোগ্রামটা কেমন লাগছে, তারা ওনারাও কিন্তু
সাহস পায়। ইভেন যদি বলেন যে প্রোগ্রামটা কেমন লাগছে, কি কি গান আর অরুণব গাইতে পারবে বা অরুণবর গলায় আপনারা কি কি গান শুনতে চাইছে। তো নেক্সট গানে আমরা চলে যাচ্ছি, আপনারা কিন্তু কমেন্ট তাড়াতাড়ি করে ফেলুন। তো এই গানটা আমাদের ছোটবেলা জড়িয়ে আছে, সবাই আমাদের বয়সী যারা তারা সবাই ছোটবেলায় গানটা শুনেছে। তো জিতের একটি সিনেমা জোশ, তো তাকে একটা গান চেষ্টা করছি কিছু। খুঁজেছি তোকে রাতে জলে নিয়ালো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলিগলি ওই কেন বাঙালি গানে আমার চিকা পেয়েছি একা একা, দিয়েছে ঘুরে ঘুরে ছাই উড়ে না না ও ও ও ও বাংলা গান, বাংলা মুভি, যেরকম আগে বাংলা মুভিতে আমরা কিন্তু একটা গান পেতাম, এখনকার বাংলা মুভিতে গানগুলো হয় একটু আলাদা ভ্যারাইটি হয়, কিন্তু হয় গানগুলো। তো বাংলা মুভির গান বা তুমি এই যে বলিউডের গানগুলোকে কিভাবে নিচ্ছ বা কিভাবে কোনটা তোমার বেশি পছন্দ হচ্ছে, কোন সিঙ্গারের বলো বা বলিউডের কোন সিঙ্গার তোমার পছন্দ আর টলিউডের কোন সিঙ্গার তোমার পছন্দ, তাদের গান তুমি বেশি ফলো করো? কাদের গান ফলো করি বলতে ছোটবেলা থেকে যাদের গান, যেমন সোনু নিগম, শান, এদের গান শোনা বেশি, দিয়ে এখন অরিজিৎ সিং, তারপর জুবিন নটিয়াল, এনাদের গান শোনা হয়। তো এনাদেরকে মোটামুটি ফলো করার চেষ্টা করি আর কি। তো ইতিমধ্যে কিন্তু আমরা কমেন্ট পেয়ে গিয়েছি। তো এখানে কমেন্টে বলেছে দেবজ্যোতি দাস ঠাকুর, কমেন্ট করেছে চাঁদ কেন আসে না আমার ঘরে। অবশ্যই এটা আমার একটা রিকোয়েস্ট ছিল, যেটা আমি ওর কাছ থেকে শুনবো, কারণ অরুণবর কাছে অনেক গানই আমরা কিন্তু এর আগে শুনেছি, কিন্তু কিছু কিছু গান যেটা হয় না যে এই গানটা এখন তো তার জন্যই তৈরি। তো অরুণবর কাছে কিন্তু আমরা এই গানটা অবশ্যই, অরুণবর তুমি তো এই গানটি করবে অবশ্যই, তুমি হচ্ছে অরুণবর লিরিক্স বা যে প্রিপারেশন নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে কমেন্ট করবেন। তো পাঁচে আরেকজন কমেন্ট করে ফেলেছেন মানিক বিশ্বাস, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আপনাকে শুভ সন্ধ্যা, সত্যি শুভ সন্ধ্যা। আর অরুণবর গান মানে শোনার পর তো আরোই আমাদের সন্ধ্যাটা খুব শুভ হয়ে গিয়েছে। তো অরুণবর যে রিকোয়েস্টটা দেবজ্যোতি দাস ঠাকুর করেছে, তো আমরা সেই রিকোয়েস্টের দিকে এগিয়ে যাচ্ছি। চাঁদ কেন
একদম বলে না সোনায় সোহাগ আছে ব্যাপারটা সত্যি তোমার গলায় এই গানটা বারবার করে যতবারই শুনি না কেন মনে হয় যে না আরো শুনি আরো শুনি। তো অরুণাভ, এই যে তুমি গান নিয়ে যে এখন এগোচ্ছ বা বিভিন্ন ধরনের, কিন্তু কারণ আমরা জানি তুমি কিন্তু এখন নিজে নিজেই গান তোলার ব্যাপারটা, যে তুমি কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কারোর কাছে গিয়ে যে একটা শেখার ব্যাপারটা সেটা কিন্তু তুমি শেখো, সেটা কিন্তু আমরা জানি। তো সেটাই বলছি যে নতুন কোনো গান যদি মনে হয় যে না আমি এটা তুলবো, তো কিভাবে সেটা প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে সেটা তোলো তুমি নতুন গান? আমি তুলি বলতে আমি গানটা শুনি বারবার বারবার শোনার পর আমি সেটাকে গিটারে শুনি কোন কর্ডস আছে এবং সেবারে ফ্যামিলি অনুযায়ী পরে আর কি করি। তো ওরকমভাবে আর কি করা হয় নতুন গান তো চলছে আর কি। আচ্ছা, তো মানে বিভিন্ন ধরনের আমরা জানি যে নতুন মানে প্রজন্মের জন্য কিন্তু নতুন ধরনের গান আসছে। তো সেটা তুমি মানে হয় না যেটা আমরা পুরোনো দিনের 90s-এর গানে যেটা চলে যায়, 90s-এর গানগুলো কিন্তু আমরা রিমেক করে নতুন গানে কনভার্ট করছি। কিছু কিছু গান শুনতে শ্রুতি মধুর হচ্ছে, কিছু কিছু গান কিন্তু আমরা শুনতে আবার মানে একটা হয় না যে একটা শ্রুতি কঠোর যেটাকে আমরা বলতে পারবো সেটা পাচ্ছি। তো সেটাকে তুমি কিভাবে নিচ্ছ, বা যে গানটা হয়তো ভালো লাগছে বা ভালো লাগছে না নিজের মতো করে কভার করা যেটাকে আমরা বলি, তো সেটা কিভাবে নিচ্ছ? কভার করা অবশ্যই উচিত। একটা গানকে নিয়ে লেজেন্ডরা তৈরি করে গেছেন, তো তারাও মানে একটা থাকে যে এক্সপেকটেশন যে আমি নিজের গানটাকে সেটা নিজের মতো করে তৈরি করবো। তো সেখানে আসল সুরটাকে রেখে সেই টেস্টটা, সেই স্বাদটা যেটা আমরা এত বছর ধরে শুনে আসছি, সেই স্বাদটাকে রেখে আমরা এক্সপেরিমেন্ট করতেই পারি। কিন্তু এখন অনেক সময় হয় যে কভার করতে গিয়ে সেই স্বাদটাই বদলে যাচ্ছে, আমরা সেই ফ্লেভারটা যেটা 90s-এর গানের যে ফ্লেভার সেটা আমরা পাচ্ছি না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমার মতে গান অবশ্যই কভার, একজন শিল্পী হিসেবে তার অবশ্যই অধিকার আছে একটা গানকে নিয়ে চর্চা করা, সেটা এক্সপেরিমেন্ট করা, কিন্তু সেটা পুরোনো গানের ফ্লেভারটাকে সাথে রেখে সেই গানটা মানে মাধুর্যটা বুঝিয়ে রেখে কভার করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা আমিও এটা এগ্রি করি। মানে এটা তর্ক বিরোধের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো সবার চয়েস তো আলাদা আলাদা হয়। তো এরকম যে মানে ম্যাশআপ টাইপের কোনো কি গান তুমি রেডি করেছো বা আমাদেরকে শোনাবে, আমাদের দর্শকদেরকে শোনাবে? হ্যাঁ, একটা ম্যাশআপ। হ্যাঁ, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমার কাছে যে সেই ম্যাশআপটা শোনানোর জন্য। আপনাদেরকে আবারও বলছি যে আপনারা কিন্তু এদের মধ্যে অনেকে কমেন্ট করে ফেলেছেন বা অনেকে কমেন্ট করবেন বলে ভেবেছেন, তো তাদেরকে বলছি আপনারা কিন্তু কমেন্ট করে ফেলুন, কারণ কমেন্ট করলে পরে কিন্তু আমাদেরও যেরকম ভালো লাগবে তাছাড়া আপনাদেরও ভালো লাগবে, কারণ অনুভব যে আপনাদের গানের যে রিকোয়েস্টটা আছে সেটা কিন্তু আপনাদের মনে হবে যে না আমাদের গানের রিকোয়েস্টটা আছে, তাতে আপনাদেরও মূল্যটা বাড়বে। এবং তাছাড়া আপনারা যে এত সুন্দর করে এতক্ষণ ধরে যে আমাদের সাথে আছেন, আমাদের গান শুনছেন, অন্য গান শুনছেন, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্য এবং আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা অন্য কাছে গান শুনে নিচ্ছি।
করেছে, জানি না তুমি রাখতে পারবে কিনা। একজন একটু রিকোয়েস্ট করেছে, বলছে চাঁদ কেন আসে না আমার ঘরে, আমার নিজের মতো গানটা করেছে। ঘুম কেন, মানে সে ঠিক নিজের মতো গানটাকে গুছিয়ে নিয়ে বলেছে এবং সে বলেছে যে প্লিজ একটু আমার কথাগুলো সুর দিন। তো তুমি কি সেটা পারবে, নাকি সেটা আমরা বলবো যে নেক্সট যখন অরুণভ আসবে তখন আপনারা গানটা রাখবে? কারণ আমার মনে হয় যে অরুণভকে আমি জিজ্ঞেস করছি অরুণভ যদি পারে, কারণ আপনি যে কথাগুলো লিখেছেন সেগুলো হচ্ছে একদম সেম প্যাটার্নেরই রয়েছে, কিন্তু আমাদের খুব ভালো লাগলো যে আপনি নিজের যে ট্যালেন্টটা আপনি আমাদের সামনে শোকেস করছেন। এবং অরুণভ দেখুক একটুখানি, কিছুক্ষণ সময় লাগবে ঠিকই, কিন্তু আপনাদের যে এত সুন্দর আপনি যে এখানে লিখেছেন সেটা অরুণভ সুর দিবে আপনি বলছেন। তো অরুণভর কাছে আমি রিকোয়েস্ট করছি, অরুণভ তুমি কি তার রিকোয়েস্ট রাখতে পারবে? চেষ্টা করে দেখো, দু লাইন অরুণভ চেষ্টা করছে। তো আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন, আপনাদের প্রতিভা যদি আপনাদের এই কমেন্টের মধ্যে আপনারা যদি পারেন তো আপনারা এই কমেন্টের মধ্যে আপনারা একটু প্রকাশ করবেন, যে আমাদেরও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে আমাদের শিল্পীদের গান। তো চলুন অরুণভ যতটুকু উইদাউট প্র্যাকটিস, কারণ তিনি সাডেনলি পাঠালেন, তো চলুন আমরা অরুণভর কাছে এই গানটি শুনে নিচ্ছি। একই গান, সুর একই থাকবে, কথাগুলো চেঞ্জ আছে যা দেখে মনে হচ্ছে। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আই থিংক এটা নেক্সট আমার মনে হয় যতদূর, দুই লাইন পড়ছি। হ্যাঁ 2 লাইন করো। ঘুম কেন আসে না আমার চোখে, ঘুম কেন আসে না আমার চোখে, ও ঘুম কেন আসে না আমার চোখে, ঘুম কেন আসে না আমার চোখে। গানটা কিন্তু মানে চারটিখানি ব্যাপার না এভাবে করে গানটা গাওয়া, কিন্তু ঠিক আছে আপনি এরকম করেছেন। আমাদের নেক্সট যখন অরুণভ আসবে, অরুণভর কাছে আমি এটা ফরওয়ার্ড, অরুণভ নিজে অবশ্যই দেখতে পারবে, সে কিন্তু প্রিপারেশন নিয়ে আসবে। আপনি কিন্তু নেক্সট বার আবার আমাদের সাথে থাকবেন এবং এই গানটা কিন্তু আবার রিকোয়েস্ট করতে অরুণভ কিন্তু আপনাকে অবশ্যই শোনাবে। তো আমরা নেক্সট আরেকজনের রিকোয়েস্টে চলে যাচ্ছি। অনশদ চৌধুরী লিখেছেন লাভলি বস। হ্যাঁ, সত্যি কথা বলতেও খুব সুন্দর গান করছে, প্রত্যেকটা গানে খুব সুন্দর করছে। আর নেক্সট কিন্তু অনশদ একটি রিকোয়েস্ট করেছে জিনা জিনা, আতিফ ইসলামের গানটা হোক। তোমরা কি রেডি আছে সেটা? চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে চেষ্টা করছে অরুণভ গানটি গাওয়ার। তো এইভাবে আপনারা কমেন্ট করুন এবং পারলে পরে যতটা আপনারা শেয়ার করবেন অরুণভর এই যে ট্যালেন্ট, যতটা আপনারা শেয়ার করবেন আমরা কিন্তু অরুণভর এই ট্যালেন্টটি চাষের আমরা ছড়িয়ে দিতে পারবো। আমাদের নিউজ স্টুডিও ইন্ডিয়াতে এটাই একটা আমরা ইউথ জেনারেশনকে কিন্তু এই প্ল্যাটফর্মটাই দিচ্ছি, কিন্তু যারা যে প্ল্যাটফর্মটা দিতে পারে না বা পায় না তাদের জন্যই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা। তো এইভাবে আপনারা কমেন্ট করুন, এইভাবে কিন্তু আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের উৎসাহিত করুন এবং আমাদেরও কিন্তু খুব ভালো লাগে। তো চলুন আমরা অরুণভর কাছে গান শুনে নিচ্ছি। আচ্ছা, এটা খালি করে করছি। হ্যাঁ অবশ্যই, যেটা তোমার প্রফেশনাল। दहलीज पे मेरे दिल की जो रखे हैं तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम, हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम, ओ हो, ओ। খুব সুন্দর। তুমি যার গান একটু আগে করলে, মানে যার কথাগুলো করলে, তিনি আবার মানে কমেন্ট করেছেন যে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনি এত সুন্দর কমেন্টটা করেছেন যে আপনিও আপনার ট্যালেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে আপনার যে ট্যালেন্ট আমাদের এখানে শোকেস করছেন তার জন্য কিন্তু ধন্যবাদ। তো অরুণভ বলছি যে এই বিভিন্ন ধরনের জেনারেশন আসে করে, বিভিন্ন ধরনের সিঙ্গাররা আসে করে, অরিজিৎ সিংয়ের কিন্তু আমাদের একটা মঞ্চ হওয়ার একটা ব্যাপার চলেই আসে। তো আমার রিকোয়েস্ট তোমার কাছে অরিজিৎ সিং এর কোনো একটি গান যদি তোমার পছন্দ, সেটা বাংলা হোক হিন্দি হোক, সেটা তোমার পছন্দ, সেটা তুমি যে কোনো গান করতে পারো। তো এটা আমার রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট রাখলে। তো আমার রিকোয়েস্টটা একটুখানি দেখো যদি পারো।
তো আপনাদেরকে আবারও বলে রাখি, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তার জন্য আপনারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন। কমেন্ট করার সাথে সাথে কিন্তু যেহেতু দেখবেন অনেকেই কিন্তু কমেন্ট করে, তাদের কিন্তু কমেন্ট অরুণাভ কিন্তু অ্যাকশনের কমেন্টও ফেরায়নি। সে কিন্তু তার প্রত্যেকের কমেন্ট কিন্তু রাখার চেষ্টা করছে, সে যদি নাও পারে 2 লাইন খালি গলায় শোনাচ্ছে। তো আপনাদের কাছে বলছি যে তাড়াতাড়ি সময় নষ্ট না করে কমেন্ট করে ফেলুন, কেমন লাগছে সেটা যদি আপনারা কমেন্ট করে তাহলেও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন অরুণাভর কাছে গানটি শুনে নিচ্ছি। তার পাশাপাশি আপনাদেরকে এটা বলে রাখি যে সামনে কিন্তু 15ই আগস্ট। আমি অরুণাভকে নেক্সট রিকোয়েস্ট এটাও করবো যে 15ই আগস্ট উপলক্ষে যদি কোনো গান তার জানা থাকে সে অবশ্যই গানটা শোনাবে, কারণ স্বাধীনতা দিবস 75তম স্বাধীনতা দিবস কিন্তু আমাদের সামনেই আসছে। তো এই নিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় কিন্তু বিভিন্ন ধরনের মানে প্রোগ্রাম থাকবে, বিভিন্ন ধরনের খবর থাকবে, সেদিকে কিন্তু আপনারা নজর রাখবেন এবং নিউজ টুডে ইন্ডিয়াকে কিন্তু আপনারা ফলো করবেন, যাতে প্রত্যেকটি ছোট থেকে বড় আপডেট কিন্তু আপনারা পেতে থাকেন, ছোট থেকে বড় খবর কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা ওর কাছে গানটি শুনে নিচ্ছি। বাংলা গান। হ্যাঁ। তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, তোর কথা চুপটি করে মনে কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক তোর কথা হবে আমার কপালে জোটে দারুণ খুশির দোল। কিছুই বল, কিছুই বল, কিছুই বল, কিছুই বল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, তোর কথা চুপটি করে মনে কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কথা। তোর কথা হবে আমার কপালে জোটে দারুণ খুশির দোল। কিছুই বল, কিছুই বল, কিছুই বল, কিছুই বল। ইতিমধ্যে অনেকের কমেন্ট চলে এসেছে, ভালো লাগছে কমেন্টগুলো পেয়ে যে আপনারা দেখছেন, আপনারা উৎসাহিত করছেন অরুণাভকে। নিহার দাশগুপ্ত বলেছে ফিরিয়ে দাও, আপনি কি জানাচ্ছে? এটা জানা নেই, দুঃখিত। আপনি আরেকটা গানের কমেন্ট করুন, আমরা কিন্তু কমেন্টে রাখার চেষ্টা করব। আরিশাদ বলেছে যে বোঝে না সে বোঝে না, এই গানটা অবশ্যই তোমার জানার কথা, তুমি জানবে আমার মনে হয়, কারণ অরিজিৎ সিং যদি তুমি ফলো করো তো এই গানটি তাহলে 2 লাইন হোক। তারপরে কিন্তু আমরা চলে যাবো একটি দেশভক্তি গান অনুযায়ী, যদি সামনে 15ই আগস্ট, তুমি সেটা 2 লাইনই শোনাও না কেন, কারণ 15ই আগস্ট মানে কিন্তু স্বাধীনতা দিবসের একটা আমাদের আলাদা ফিলিংস চলে আসে। তো ঠিক আছে, আমরা হচ্ছে শুনে নিচ্ছি অন্যর কাছে, অন্য লিরিক্স বের করছি, একটু সময় লাগছে। আপনারা কিন্তু এইভাবেই কমেন্ট করে যাবেন, যারা কমেন্ট এখনো করেনি ভাবছেন করবো কি করবো না, না ভেবে কমেন্টটা করে ফেলুন। যদি অন্যর গানটি জানা থাকে তো অন্য অবশ্যই কিন্তু আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করুন। তো চলুন অন্যর কাছে তার আনসারের রিকোয়েস্টের গানটি শুনে নিচ্ছি। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, তবে বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। খুব সুন্দর, একের পর এক কিন্তু আমরা কমেন্টের বর্ষা পাচ্ছি, ব্যাপারটা বলতে পারবো আমি। ইনি বলেছেন, একজন বলেছেন মানিক বিশ্বাস, খুব সুন্দর গান, ধন্যবাদ নিউজ টুডে ইন্ডিয়াকে। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
যেটা আমরা বলছিলাম 15 আগস্টের সং, তো সেটা তুমি কোন সংটা শোনাবে? বর্ডার ফিল্ম থেকে একটা খুব সুন্দর গান সন্দেশ আতে হ্যাঁ। হ্যাঁ, ইতিমধ্যে আনসাদ চৌধুরী সেই কমেন্টই করেছেন, সন্দেশ আতি হ্যাঁ গানটাই তিনি রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ অবশ্যই অরুণাবু এটাই মাথায় রেখেছিল যে এই গানটি করবে। তারপরে নিহার দাশগুপ্ত কমেন্ট করেছেন অনেক সময় যে কোনো একটা গান যদি তোমার জানা থাকে, ঠিক আছে, যদি হয় তো অবশ্যই। আমরা কিন্তু এখন 15 আগস্ট সামনে, 75তম স্বাধীনতা দিবস আমাদের কিন্তু সামনে, খুব বড় ব্যাপার আমাদের জন্য। তো এই উদ্দেশ্যে একটি গান অরুণাবুর তরফ থেকে। দেশভক্তি সত্যি কথা এই গানটার মাধ্যমে চলেছে, যেহেতু কোনো একটা দেশভক্তি গান শুনলে কিন্তু একটা আলাদা গায়ে কাটা দিয়ে ওঠে ব্যাপারটা। তো তোমার কি জানা আছে টনিক মুভির যে কোনো একটি গান? খালি গলায় অবশেষে জানেন নাকি? দুঃখিত, আপনি সেকেন্ড রিকোয়েস্টও রাখতে পারবেন না। আপনি একটা কমন গান রিকোয়েস্ট করুন যেটা অরুণাবুর, কারণ সব গান তো আর প্র্যাকটিসের মধ্যে থাকে না, আর লাইভ প্রোগ্রামে প্র্যাকটিস ছাড়া গান করা খুবই টাফের ব্যাপার। আমির খান একজন কমেন্ট করেছে যে একটা কুমার শানুর গান হলে ভালো হয়। অবশ্যই আপনার কমেন্টটি রাখার চেষ্টা করবে অরুণাবু। আনসার কমেন্ট করে ফেলেছেন তুমি দারুণ গান করো দাদা, শুনে মন জুড়িয়ে যায়। অরুণাবুর জন্য কিন্তু একটা বড় প্রাপ্য যে কমেন্টের মাধ্যমে তার গানের যে একটা তারিফ বা একটা প্রশংসনীয় ব্যাপার, তোমার গান শুনে কিন্তু মানুষের ভালো লাগছে বলেই কিন্তু মানুষজন কমেন্ট করছে, এটা কিন্তু খুব বড় প্রাপ্য মানুষের কাছে। তো তাহলে তুমি যেটা কুমার শানুর একটি গান দু লাইন গান শুনিয়ে দাও। আর আমরা কিন্তু আর বেশিক্ষণ নেই, ধরুন আর 2-3 মিনিট। অরুণাবু এই গানটার পর নিজের একটি শেষ একটা সং করবো নিজের পছন্দ মতো, তারপরে কিন্তু আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো। তো চলুন আমরা অরুণাবুর কাছে গানটি শুনে নিচ্ছি। सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन। একজন শেষ মুহূর্তে কমেন্ট করেছেন দেবজ্যোতি বাসু, মুক্তির মন্দিরে শোভাযাত্রা গানটি জানা? জানা আছে তুমি লাইন? হ্যাঁ, 2 লাইন অবশ্যই। রিকোয়েস্টের গান আমাদের প্রত্যেকটা পুরো এক্সট্রা করতে হবে তার। আর আমার মনে হয় এই গানটা সবার ছোটবেলাকার স্মৃতি একটা জড়িয়ে আছে, যে মুক্তির মন্দির ও শোভাযাত্রা। হ্যাঁ অবশ্যই গানটি শোনাবে। এবং তুমি অরুণাবু বলছি যে রিকোয়েস্টের মানে ঝড়ের কিন্তু আমাদের সাথে কথা বলা হচ্ছে না, তো তার মাঝে তুমি 2 লাইন শোনানোর পরে কিছু কথা হয়ে লাস্ট তোমার যে তুমি রেডি করেছো যে লাস্ট এন্ডিং সং যেটা করবে সেটা দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করবো, ঠিক আছে? তো শুরু করো। জাস্ট প্রথম 2 লাইন। হ্যাঁ অবশ্যই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান,
বলছি যে তুমি এই যে নিউ স্টুডেন্টে এসে কেমন লাগলো এবং যারা ভাবছে যে আসবে কি আসবে না তাদের জন্য তোমার কি বলার থাকবে বা কি, যেহেতু তুমি এই সেকেন্ডবার এসেছো, তোমার ফার্স্ট বার একটা কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে, লাইভ প্রোগ্রাম করবে, লাইভ প্রোগ্রামে তো অনেকে একটা হয় না যে ভয় ভয় একটা পায়, তো সেটা তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে? একটা কথা বলবো, এখানে ভয় পাওয়ার কিছু নেই। নিজের যে ট্যালেন্টটা সেটা সবার সামনে তুলে ধরাই বড় ব্যাপার। তো সেটার যখন একটা সুযোগ সবাই পাচ্ছে তখন সেটার একটা সদ্ব্যবহার করা উচিত এবং নিজে এসে এখানে একবার করলে আমার বিশ্বাস সবারই সে ভয়টা কেটে যাবে এবং পরবর্তীকালে তারা যদি বাইরে কোনো প্রোগ্রাম করতে যায়, কারণ সেখানে হাজার হাজার মানুষের সামনে করতে হয়, তো সেটা ভয়টা কেটে যাবে। তো আমার মতে আসা উচিত, কারণ এখানে সবাই আমরা পরিবারের মতো, তো এখানে মানে কোনো হেজিটেশন, কোনো ভয়ের ব্যাপার নেই। আসলে এন্ড সং আমাদের কি শোনাচ্ছ, তুমি কি রেডি করেছো? একটা হিন্দি সং সোনু নিগম জি গাওয়া, সেটা রেখেছি। অবশ্যই। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা কমেন্ট করেছেন বা যাদের কমেন্ট রাখতে পারেনি বা যাদের গান শোনাতে পারেনি, যে কমেন্টগুলো জানা আছে কিন্তু গানের সেই রিওয়াজ থাকা না সত্ত্বেও গান শোনাতে পারেনি, তো অবশ্যই অরুণাভ কিন্তু নেক্সট আমাদের স্টুডিওতে আবার আসবে। অরুণাভ এই গানগুলো পয়েন্ট আউট করে রাখবে, নেক্সট অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই গানটি শোনাবে। চলুন অরুণাভের কাছে আমরা তার শেষ নিবেদন শুনে নেব। আমরা আমাদের অনুষ্ঠান কিন্তু আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অরুণাভকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর আমাদের সন্ধ্যাটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।